ফেসবুকের নতুন আপডেটে আমরা যখন ইনস্ট্রিম অ্যাডের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম দেখাতো, তো আমাদের কতগুলো ওয়াচ টাইম ফিল আপ হলো সেখানে আমরা দেখতে পেতাম। 60,000 মিনিটের মধ্যে কত কত মিনিট ওয়াচ টাইম হলো, কত পার্সেন্ট আর বাকি আছে সেগুলো দেখা যেত। সেটা কিন্তু এখন আর অফিসিয়াল ফেসবুক অ্যাপে দেখা যায় না, তবে সেটা এক জায়গায় দেখা যায়। সেটা হলো কি, ক্রোম ব্রাউজারে মেটা বিজনেস সুইট লগ ইন করলে সেখান থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম দেখা যায়। সেই ওয়াচ টাইম সম্পূর্ণ হলে আপনি কিন্তু ইনস্ট্রিম একটা সেটআপ পাবেন, আর ইনস্ট্রিম সেটআপ পাওয়া মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছে যে ইনস্ট্রিম অ্যাডের পার্ট হলো কন্টেন্ট মনিটাইজেশন। অবশ্যই আপনারা কিন্তু এই নিয়মে চেক করতে পারেন আপনার ওয়াচ টাইম কতটুকু ফিল আপ হলো। খুব দ্রুত আপনারা ওয়াচ টাইম ফিল আপ করুন, ইনস্ট্রিম অ্যাড পাবেন। ইনস্ট্রিম অ্যাড পেলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখবেন, ফলো করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং নিজেরা চেক করতে পারবেন যে মেটা বিজনেস সুইট থেকে কোথা থেকে ওয়াচ টাইম দেখতে হয়। কন্টিনিউ করুন, ভিডিওটা ভালো লাগলেও ছড়িয়ে ছিটিয়ে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারের মধ্যে মেটা বিজনেস সুইটটাকে লগ ইন করতে হবে। তো আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমি মেটা বিজনেস সুইটের মধ্যে চলে যাব। আপনারা গুগল ক্রোমে এসে মেটা বিজনেস সুইট সার্চ দিয়ে আপনার প্রোফাইলটা লগ ইন করবেন, করলে এখানে পেজটা এখানে শো করবে। তারপরে আমি জুম করে দেখাই। তারপরে আপনারা এখানে দেখবেন বাম সাইডে দিকে এখানে লেখা আছে কন্টেন্ট। এই কন্টেন্টে ট্যাপ করবেন, সরি কন্টেন্ট না, এই যে মনিটাইজেশন আছে না, এই মনিটাইজেশন ট্যাপ করবেন। তো মনিটাইজেশন ট্যাপ করার পরে অন্য একটা পেজ খুলবে, তো ওয়েট করুন, অবশ্যই নতুন পেজ আমি দেখাবো। নতুন একটা পেজ খুলবে, এখানে নতুন একটা পেজ খুলে গেছে। তো নতুন পেজ যখন খুলে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে দেখাই, এই যে একটা অপশন দেখাচ্ছে ভিউ পেজ এলিজিবিলিটি, এইখানে আপনাদের ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করলে আপনাদের আরেকটা পেজ ওপেন হবে। তারপর এটা জুম করে দিবেন, আউট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট্ট একটা আইকন দেখা যায়, ছোট্ট একটা আইকন, এইখানে ট্যাপ দিতে হবে। এইখানে ট্যাপ দেওয়ার পরে জুম করি, এই যে অপশনটা দেখিয়ে দিয়েছে ইনস্ট্রিম অ্যাড আর এই যে ভিউ ক্রাইটেরিয়া, তো এই ভিউ ক্রাইটেরিয়ার উপরে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 89% আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র 11% আমার এটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা পেয়ে যাব। আর ইনস্ট্রিম অ্যাডের সেটআপ পাওয়া মানে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। কারণ ইনস্ট্রিম অ্যাড নাম চেঞ্জ করে এখন কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে। তো সেটাও আমি দেখাবো, কোথায় এই লেখাটা আছে যে ইনস্ট্রিম অ্যাড চেঞ্জ হয়ে এরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হয়ে। তার জন্য এখানে আসবো, এই যে অপশনটা ইনস্ট্রিম অ্যাডের যে লোগো আছে মাইক মতো চিহ্ন, তো এই মাইক মতো চিহ্ন এইখানে ট্যাপ দেবো। এইখানে ট্যাপ দেওয়ার পরে এখানে একটা নতুন একটা পেজ ওপেন হবে। তো এইখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে, দেখুন এই যে অপশনটা পরিষ্কার করে লিখে দিয়েছে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। তার মানে ইনস্ট্রিম অ্যাড এর নামটা চেঞ্জ করে এখন কন্টেন্ট মনিটাইজেশন করেছে। আর কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে অ্যাডস রিল আছে, বোনাস সেটআপ আছে, তারপরে ইনস্ট্রিম অ্যাড আছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আমরা পেতে গেলে এই ওয়াচ টাইমটা আপাতত কমপ্লিট করতে হবে। তো আপাতত কোনো ক্রাইটেরিয়া ছাড়াই কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে, কিন্তু এইখানে কিন্তু এখন আপডেট হয়নি। এখানে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে ইনস্ট্রিম অ্যাড এর কিন্তু এক নাম কন্টেন্ট মনিটাইজেশন। তো আমাদের যেহেতু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে আমাদের ইনস্ট্রিম অ্যাড সেটআপ আসবে। তো অবশ্যই ইনস্ট্রিম অ্যাড সেটআপ কিন্তু এখন মানুষ করতে পারছে না, তাহলে ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন। এখান থেকে করলে রিভিউতে যাবে, তারা রিভিউ চেক করে দেখবে, যদি আপনার এলিজিবল মনে হয় তারা কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। যাই হোক, এই হলো ভিডিওটা। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।